বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি রাব্বিল আলামিন। আল-আয়াত। ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে, ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ডানেতে কাঁদিবে মাতা, বামেতে মরণ পিতা, কাঁদিবে সকলে ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান পাক রব্বুল আলামিনের প্রশংসা করে আমরা শেষ করতে পারি না, তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত অত্র মসজিদের মুসল্লিবৃন্দ, ভাই এবং বাবাজিরা এবং পর্দার আড়াল থেকে আগত মা এবং খালারা, আজকে পবিত্র জুমার দিন, প্রতি জুমার ন্যায় পবিত্রতম কোরআন মাজিদ থেকে আজকে আপনাদের সম্মুখে একটা আয়াত এর কিছু অংশ পরিবেশন করেছি এবং ছোট্ট মতো একটি সূরা আল কাউসার গোটাটাই তেলাওয়াত করেছি। এই আয়াতগুলিকে আমার বক্তব্যের সামনে রেখে আমি আমার বক্তব্য শেষ করব, যদি আমার আল্লাহ তৌফিক দেন তো। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আজকে আমার বিষয়ভিত্তিক আলোচনা হবে যে কুরবানির বিধান। কুরবানির বিধান, কুরবানির পশু কেমন হবে, যে ব্যক্তি কুরবানি দেবে তাদেরকে কেমনভাবে চলতে হবে, কেমনভাবে তাদেরকে থাকতে হবে, এই সমস্ত কথাগুলি নিয়ে আজকে আলোচনা হবে যে কুরবানির বিধান সম্পর্কে। সকলে আপনারা মন দিয়ে শুনবেন। আজকে মানুষ যদি মন প্রাণ দিয়ে বুঝতো, তাহলে এত বক্তব্য, এত জালসা, বছর কত হাজার হাজার জালসা। আজকে আপনার বয়স 50, 60, 70, 80 বছর হয়ে গেল, তাও আজকে চাচা কি করছে, সালাত আদায় করতে এসে ফরজ নামাজে দেখছে বাম সাইডে লোক কিনা ডান সাইডে গোটা লোক, আসে আল্লাহ করে নামাজ দাঁড়িয়েছে, নামাজ হবে বলেন? মানে একটা তো খুতবা ছিল জুম্মা দিনে শেষ, এরকম এরকম মানে ঘুমাইছে, কাজ করে খুব আলে গেছে, শুয়ে যান আলে গেলে। কিছু তো শুনতে হবে, আমাদের পরিবর্তন হতে হবে। একটাও শুনেও না, পরিবর্তনও নাই, খামাগায় শুনতে শুনে বাড়ি চলে। কার কখন মৌত চলে আসবে, মরণের সময় চলে আসবে, আমাদেরকে তো একটু চিন্তা করা দরকার যে কবরে যেতে হবে, যে কবরে কেউ থাকবে না, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী, কেউ আপনার সঙ্গে যাবে না। আপনি এখন পৃথিবীতে বেঁচে আছেন, আপনার অনেক টাকা, অনেক পয়সা। আজকে যার বাড়িতে 4-5টা ছেলে পেলে, দেখবেন যে ছেলেটা তার আব্বা আমাকে বেশি টাকা পয়সা দেয়, তার
সেই ছেলেটার বাচ্চা ছেলে পেলেকে বেশি আদর করবে, স্বভাব করবে, আর যারা টাকা পয়সা দিতে পারে না ওদেরকে আঁকড়েও দেখবে না। এরকম নাই? এরকম আছে। তাহলে পৃথিবী এটা হলো ধোঁকার দুনিয়া, ধোঁকার পৃথিবী। এই ধোঁকাতে মায়া জালে আপনি আজকে ভাসছেন। এই পৃথিবীর মায়াতে, পৃথিবীর প্রেমে মানুষেরা আজকে পাগল হয়ে গেছে। কিন্তু আসল যে কাজ আমাদের, সেই কাজগুলি আজকে আমরা ভুলে গেছি। আজকে আল্লাহর যে বিধিবিধান, নবীর যে হাদিস, সেগুলো আজকে আমরা ভুলে গেছি। আমাদের মন থেকে চলে গেছে, দিল থেকে চলে গেছে। আজকে আমাদের কেমনভাবে চরিত্র ঠিক করতে হবে, কেমনভাবে পৃথিবীতে জীবনযাপন করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন কোরআন মাজিদের মধ্যে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ, কথা, কর্ম বলেছেন, যেগুলো হাদিস, আমাদেরকে সেই সমস্তগুলি পড়াশোনা করে শোনার পরে আমাদেরকে সেগুলো আমল করতে হবে। আজকে মানুষকে এতবার করে বলা হচ্ছে যে এইভাবে সালাত আদায় করুন, এইভাবে নামাজ পড়ুন, এইভাবে রোজা রাখুন, এইভাবে জুমার দিন আপনারা আগে আগে মসজিদে আসুন, এইভাবে আপনারা কুরবানি করুন, এইভাবে আপনারা ঈদের সালাত আদায় করতে যান, এইভাবে আপনারা পর্দা করুন, এইভাবে আপনারা ভালো কাজগুলি করুন। এইভাবে আপনাদের সমস্ত ভালো কাজগুলি বলা হচ্ছে, কিন্তু মানুষের মধ্যে কোনো পরিবর্তন আসছে না। আজকে আপনারা হয়তো কথাগুলি বললে রাগ করবেন। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠার পরে একজনকে দেখলাম যে বাথরুম থেকে বেরোচ্ছে পায়খানা। তা আমিও ঢুকবো ভাবলাম, গেট করে দেখছি সুবহানাল্লাহ, সে ইস্তেঞ্জা করেছে কি ছুঁচেছে কিনা সে ব্যাপার আল্লাহ জানে, আর কেউ জানে না। মানে বাথরুমে পানিও দেয়নি, ওপরে পায়খানা লেগে আছে। মানুষের চরিত্র কেমন, কত নোংরা আপনি ভাবতে পেরেছেন? এই মসজিদের কমিটি আছে, লেখা কমিটি, মানে সাহস নাই। আপনি বলছেন মৌলভী সাহেব বেটা ছেলে হলে হয়ে গেল। আপনি বলছেন না কি 4-5টা ছেলে পেলে আছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলাদেশে জাল শুনেছেন তো? বেটা, তোমার যদি 4-5টা ছেলে থাকে তবুও তুমি কি নিজেকে পুরুষ দাবি করবে না যদি তোমার পুরুষত্ব ভিতরে কি না থাকে? আজকে মসজিদে যতগুলি কমিটি আছে তারা আপনার ইস্তফা দিয়ে বাড়ি চলে যাবেন। এত নোংরা কাজ, বাড়িতে পায়খানা চাপাচ্ছে, বাথরুম আছে, মসজিদে এসে পায়খানা আছে, আজীব ব্যাপার। পায়খানা করলেও কোনো সুন্দর করে বাথরুমে পানিও দিচ্ছে না। মনে হয় আপনি খোদবাতি বুঝতে পারলেন এই কথাগুলি, এটা আপনি ঝামেলা লাগায় না কথা বলছেন। এই মসজিদে আমার প্রায় 3 বছর মনে হয়ে গেল। যদি বয়স্ক বুড়ো কেউ রাগ করবে না, যদি কমিটি থাকতো তাহলে আমার এতদিন থাকা হতো না। বলতো মৌলভী সাহেব চলে যান, আপনার দরকার নাই, অন্য মুরগি নিয়ে এরকমই বলতো। আমি কি বলেছি, সমাজ পরিবর্তন করলে কি করতে হবে? যুবক কমিটিদেরকে, তাদেরকে কমিটির মধ্যে মসজিদ, মাদ্রাসা, সকল জিনিস যত প্রতিষ্ঠা তাদের হাতে দিতে হবে। বয়স্ক বাদ ছেড়ে দিতে হবে। এ বক্তব্য দিয়েছিলাম যে বয়স্ক মানুষেরা রেখে গেছে। বয়স্ক হয়ে কি হলো, আপনি বাদ হবেন, আপনি ছেড়ে যাবেন, আপনার ছেলে হবে, তো তাতে কি হয়েছে? আমি সেই দিকে যাব না। আমার একটা বড় উদ্দেশ্য, কমিটিকে যে কোনো জিনিসের পিতা পুরুষ মানুষদেরকে করা হতে হবে, না হলে সমাজ পরিবর্তন হবে না। আপনার বাড়ি, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে কেউ পরিবর্তন হবে না। আমার বিষয়ের দিকে চলে যাবে। অনেক কিছু কথা বলা আছে কুরবানি সম্পর্কে, কুরবানির বিধান। সর্বপ্রথমে আপনাদেরকে বলবো যে কুরবানি আল্লাহ তাআলার বিধান। কুরবানি আমাদেরকে দিতে হবে, কুরবানি করতে হবে। বলেছেন মৌলভী সাহেব, ফরজ কাজ নয়। এই কুরবানি সুন্নাতে মুআক্কাদা, সুন্নাত। তাহলে আমাদেরকে সুন্নাত কাজ কখন থেকে এসেছে? যখন থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে। আদম আলাইহিস সালাম, আমরা ঘটনা সকলে শুনে এসেছি যে হাবিল কাবিল থেকে, তখন থেকে কুরবানি কি শুরু। সে ঘটনা বলে আমার সময় নেই, টাইম, ঘড়ি অনেক তাড়াতাড়ি ঘুরছে। সে ঘটনা বলবো না, কয়েকটি দামি দামি কথা বলে আজকের বক্তব্য আমি শেষ করতে চাই। এই কুরবানি আল্লাহ তাআলার বিধান। আমাদের পৃথিবীর একবারে পুত্র যখন পৃথিবী শুরু হয়েছে, পৃথিবী সৃষ্টি হয়েছে, তখন থেকে এই কাজটা, কুরবানিটা চালু হয়েছে। আমাদেরকে করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের সন্তান, নিজের ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে তাকে দেখেছেন, ইব্রাহিম তুমি তোমার নিজের সন্তানকে, তোমার ছেলেকে কি করো? কুরবানি করো। অনেক বড় ঘটনা, কিন্তু আমি ঘটনা বলবো না।
হালকা টাচ দিয়ে আপনাদেরকে টাচ মোবাইলের মতো টাচ দিয়ে আমি চলে যাব, সুইচের মতো সময় দিয়ে কথা বলবো। আপনারা খুব জ্ঞানী মানুষ ভাইয়েরা আমার, তাহলে কুরবানি আমাদেরকে করতে হবে। অনেক মানুষ আছেন আপনি মনে মনে ভাবছেন যে কুরবানি দিয়ে কি করবো, সমাজ দিয়ে তো বসে খাইতে পারবো, এরকম মানুষ সব আছেন নাকি? সমাজ থেকে মাইকিং করবে যে আব্দুর রহমান আব্দুল সাত্তার কুরবানি যেমন গোশ নিয়ে যাও, আর আপনার বাড়িতে টাকা আছে, তাহলে কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে, হাদিসের তিরমিজিতে, ইবনে মাজাহ, আহমদ শরীফ হাদিসে আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতগুলি ঘর বাড়িতে তাদের সেই মানুষদের টাকা পয়সা আছে, তোমরা কি করো? সকলে তোমরা কুরবানি দাও। তাহলে আমাদের সকলকে চেষ্টা করতে হবে, যাদের টাকা আছে পয়সা আছে আমাদেরকে কুরবানি দেওয়ার চেষ্টা করতে হবে, দিতে হবে। টাকা পয়সা থাকলে আমাদেরকে কুরবানি দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখুন তিনি সমস্ত মানুষদেরকে বলেছিলেন, এবং তিনি যখন মসজিদ মদিনা শরীফে যখন তিনি অবস্থিত ছিলেন তখন তিনি কি কোনো বছর কুরবানি করতে কি বাদ দেননি। মক্কায় ছিলেন তখন একটা ব্যাপার আলাদা, যখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে এসেছিলেন, তিনি যতদিন মদিনায় অবস্থিত ছিলেন, মদিনায় ছিলেন, কোনো বছর তিনি কুরবানি বাদ দেননি, কুরবানি করেছেন। তাহলে আমাদের টাকা পয়সা আছে, আমাদের সকলকে সেই কুরবানিগুলি আমাদেরকে দিতে হবে। চলুন যে আয়াতগুলি পাঠ করেছি সেই আয়াতগুলোর দিকে আমরা একটু যাই, তাহলে বুঝতে পারা যাবে যে কুরবানি কেমন জিনিস। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই আয়াতটা তাফসীর অনুবাদ করে চলে যাব, কারণ তিনটি আয়াত আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেছেন, তার মধ্যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা কি বলেছেন? ফাসাল্লি। সল্লি মানে কি? হে পৃথিবীর মানুষ, তোমরা সর্বপ্রথমে তোমরা ফাসাল্লি সল্লি তোমরা সালাত আদায় করো, তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো, সালাত আদায় করো। তারপরে তোমরা কি করবে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার নাহার। তোমরা সালাত আদায়ের পরে, তোমরা নামাজ পড়ার পরে, তোমরা সালাত প্রতিষ্ঠা করার পরে, ওয়ানহার তোমরা কুরবানি করো। পৃথিবীতে যার টাকা আছে, পৃথিবীতে যার পয়সা আছে, আপনাকে কুরবানি করতে হবে, আপনাকে নাহার করতে হবে, আপনাকে কুরবানি করতে হবে। আপনার বাড়িতে টাকা আছে, আপনার বাড়িতে পয়সা আছে, আপনি মনে মনে ভাবলেন কুরবানিতে যদি 10,000 টাকা ফুরিয়ে যায়, কুরবানি পরে আমাকে 1 কাঠা জায়গা নিতে হবে, কুরবানি পর আমাকে ভুঁই কিনতে হবে, কুরবানি পর আমাকে গাড়ি কিনতে হবে, বাইক কিনতে হবে। এইরকম মনোভাব যদি হয়, আপনি কুরবানি না দিলে ঈদগাহে আপনি যাবেন না, বাড়িতে বসে থাকবেন, ঈদের নামাজ পড়ার প্রয়োজন নাই। কুরবানি না দিলে নামাজ পড়তে যেতে হবে না। বলছেন মৌলভী সাহেব প্রথমে তো বললেন খরচ না, তো শুন না, তাহলে কুরবানি দিয়ে লাভ আছে? তাহলে বিশ্বনবী বললেন যে যারা তাদের টাকা পয়সা আছে তারা কুরবানি দিবে না, তারা যেন আমাদের ঈদের ময়দানে উপস্থিত না হয়, দরকার নাই তাদের মতো লোক। তাহলে ভাইরা আমার, যাদের আমাদের টাকা আছে পয়সা আছে, বিশ্বনবী বললেন না যে তোমাকে কষ্ট করে, তোমার ঋণ আছে তোমাকে কুরবানি দিতে হবে না। যদি তোমার টাকা পয়সা বাড়িতে রয়, টাকা পয়সা যদি থাকে, তাহলে তোমাকে কুরবানি দিতে হবে, কুরবানি দিতে হবে টাকা পয়সা থাকলে। এবার আপনাদেরকে দ্বিতীয় পয়েন্টে নিয়ে আসবো, হালকা হালকা করে, সময় তাড়াতাড়ি চলে যাচ্ছে। এবার যারা কুরবানি দিব মনে মনে ভাবছেন, আমরা কি জানি? যারা কুরবানি দিবে নিয়াত করবে,
যখন জিলহজ, এখন কি মাস চলছে? এখন চলছে জিলকদা মাস আরবি। আজকে ইংরেজি মাস কত? আজকে হচ্ছে ইংরেজি তারিখ হচ্ছে ইংরেজি 15 আর মাস হলো 5, সাল হলো 2026 সাল, আর বাংলা হলো 30 বাংলা, আর আরবি হলো আজকে 27 জিলকদা, 27 তারিখ। তাহলে কবে থেকে আমাদেরকে চুল এবং নখ যারা আমরা কুরবানি দিব, এটা মনোভাব আমাদের আছে, যারা আমরা কুরবানি দিব ভাবছি, তাদেরকে কি করতে হবে? চুল এবং নখ এই সমস্ত জিনিস কাটা থেকে দূরে থাকতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের সামনে জিলহজ মাসের কি হবে? চাঁদ উঠে যাবে, তখন যারা তোমরা কুরবানি দেওয়ার ইচ্ছা করেছো, চাঁদ যখনই তোমরা দেখে নেবে, তখন তোমরা চুল এবং নখ তোমরা কেউ কাটবে না। আজকে আরবি মাসের কত বললাম? 27 তারিখ। তাহলে 28, 29, 30, 1 তারিখ আমরা সোমবার, আজকে শুক্রবার, 1 তারিখ হবে সোমবার আরবি মাসের জিলহজ মাসের 1 তারিখ। তাহলে বিশ্বনবী এই জিলহজ মাসে অনেকগুলি ফজিলত দিয়েছে, তার মধ্যে আমাদেরকে সমস্ত কাজগুলি বিরত রাখতে হবে। যারা আমরা কুরবানি দিব, আমাদেরকে চুল কাটতে হবে না, নখ কাটতে হবে না, যে কোনো অন্যায় কাজ করতে হবে না। বিশ্বনবী বলেছেন, তাহলে তোমরা পৃথিবীর মানুষেরা তোমরা অনেক নেকির হকদার হবে, অনেক নেকি তোমরা কি পাবে? সব পাবে। এবার চলুন 3 নাম্বার পয়েন্টে যাই, যে কুরবানির পশু আমরা কেমন কুরবানি দেব, একটু একটু করে সবই জানতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কুরবানির পশু কেমন হওয়া উচিত। কুরবানির পশু আপনাকে হৃষ্টপুষ্ট, বলবান, গায়ে মাংস আছে, সেই পশু ক্রয় করে আপনাকে কি করতে হবে? কুরবানি দিতে হবে। আর কেমন পশু কুরবানি হবে না, কুরবানি চলবে না? অনেক মানুষ জিজ্ঞাসা করে যে মৌলভী সাহেব, শিং ভাঙা, লেজ কাটা, কান কাটা, লেজ নাই, কান নাই, ন্যাল আছে, কানে টিউমার, পেটে টিউমার, অনেক কিছু। কুরবানির বেলায় আপনি টিউমার পাচ্ছেন, আর যখন খাসি বিক্রি করছেন তখন এগুলো চিকন খাসি, আর কুরবানির টাইমে এইসব প্রশ্ন আছে। হাড় হাড্ডি, কান কাটা, শিং ভাঙা, দুর্বল, খিড়খিড়ে ছাগল, গরু, এই সমস্ত জিনিস কি কুরবানি চলবে না, কুরবানি হবে না। বিশ্বনবী যেটা বলেছেন সেটাই হবে। তাহলে যখন আমি পশু, গরু, ছাগল, দুম্বা, যে কোনো উট আমরা কুরবানি দিব, আমাদেরকে দেখে ক্রয় করতে হবে, কিনতে হবে, যেন রোগা পাতলা সেই সমস্ত জিনিস না হয়। একেবারে কুরবানি যেন তলবাল হয়, স্বাস্থ্য ভালো হয়, কান কাটা আছে কিনা আছে, শিং ভাঙা আছে কিনা, ন্যাংরা আছে কিনা, সেই সমস্ত জিনিসগুলি দেখে আপনাকে কিনতে হবে, ছাগল হোক, গরু হোক, যে সমস্ত জিনিস হোক। এবার চলুন 4 নম্বর পয়েন্টে যাই। আপনি বলছেন যে মৌলভী সাহেব, কুরবানি তো আমরা 10 জুলাই দিচ্ছি, 20 জুলাই দিচ্ছি, 7 জুলাই দিচ্ছি, 5 জুলাই দিচ্ছি, কোনটা ভালো? অনেক মতবিরোধ আছে, আরো অনেক বড় বড় মুহাদ্দিসিন, আলেম অনেক রকমের ফতোয়া দেয়, হাদিস থেকে, কোরআন থেকে, যত রকমের মৌলভী মাওলানা আছে। আমরা তত বড় মাওলানা নয়, এখানে যতগুলি মানুষ আছে আপনারাই আমার চাইতে বেশি শিক্ষিত মানুষ। তাহলে আপনারা অনেক বড় বড় আলেমের মুখে, মৌলভীর মুখে বক্তব্য শুনেন, খোতবা শুনেন, কিন্তু সব চাইতে ভালো কোনটা সেটা আপনাদেরকে আজকে বলে আমি চলে যাব যে কোনটা সব চাইতে বেশি ভালো। বিশ্বনবীর হাদিস শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিশ্বনবী এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি বিশ্বনবীকে দেখেছি, তিনি কুরবানি করতেন একাই, তিনি একটা জানকে, একাই জন্তুকে কুরবানি করতেন, একটাই পশুকে, একটাই জন্তুকে কি করতেন? কুরবানি করতেন। কি কুরবানি করতেন? ছাগল। আজকে আপনার টাকা কম আছে, আপনাকে ছাগল কুরবানি দিতে হবে,
তাহলে হয়তো আপনি বেশি নেকির হকদার হতে পারেন। আরো টাকা বেশি আছে আপনি গরু দিতে পারেন, আরো টাকা বেশি আছে দুম্বা দিতে পারেন, আরো টাকা বেশি আছে আপনি বেলডাঙ্গা থেকে লালবাগ থেকে রাজস্থান থেকে অনেক হাট থেকে ক্রয় করে নিয়ে এসে উট কুরবানি দিতে পারেন। যত যার বেশি টাকা আছে আপনি কুরবানি দিতে পারেন, যত যার বেশি টাকা আপনি কুরবানি দিতে পারেন। 7 জুনা 5 জুনা ছাগল দিবেন আপনি? কে বলেছে আপনি গরু কুরবানি দিতে হবে? কে বলেছে? আপনার চাইতে দামি মুরগি ছিল, হাদিস কোরআনে দেখায়। মতবিরোধের দিকে সেই কথার দিকে যাব না। আপনার যত সামর্থ্য আছে, 5,000 আছে, আপনি ছাগল কিনে দেন, হাদিসে নাই? আছে তো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল কুরবানি দিয়েছেন, তার তরফ থেকে, তার বংশধর তরফ থেকে, যারা মরে গেছে যখন কুরবানি করেছেন সকলের তরফ থেকে কুরবানি করেছেন। একটাই জান। তাহলে আমাদেরকে কুরবানি করতে হবে। আমি যেটা বলছিলাম যে কুরবানির বিধিবিধান আজকে আমরা জানবো, যে কুরবানি যাদের টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, আমাদের সকলকে কি করতে হবে? কুরবানি আমাদের করতে হবে যাদের টাকা পয়সা আছে। অনেক মানুষেরা কি বলে, এটা আপনারা মনে মনে ভাবেন না যে কুরবানির গরু যদি মোটা হয় তাহলে কিয়ামতের দিন সে কুরবানির গরুতে চড়ে আমরা কেউ ফুলসিরাত পার হবো। এটা আমার মনে মনে কিছু আগেকার মানুষ ভাবে, আমরা শুনেছি মনে সেই এমন মোটা গরু কুরবানি দিব জানে ফুলসিরাত পার হতে যে অন্য গরুতে ল্যাং মেরে যায়, কিন্তু রোগা পাতালে থাকবে, উঠে যাতে পড়বে, পার হতে আর পারা যাবে না, মোটা দেয় ভালো। এটা আবার কি? এটা বলা যাবে না। কুরবানি দিতে হবে, স্বাস্থ্য মুখটা ঠিকই আছে, কিন্তু এই মনোভাব আপনাকে নেওয়া যাবে না যে ফুলসিরাত গরুর উপরে মনে পার হতে হবে। এরকম আগেকার মানুষ বলতো, পাতলা রোগা যদি গরু দিই তাহলে আর যাওয়া যাবে না ফুলসিরাত, গেট বন্ধ হয়ে যাবে, যাও পেছন থেকে যাও, এটা মনে করা যাবে না ভাইরা আমার। তাহলে এইরকম খারাপ মন্তব্য করা আমাদের যাবে না। আগেকার মানুষেরা বলতো যখন গরু কুরবানি করব রক্ত মাটিতে পড়ার আগে যারা যারা কুরবানি দিবে নাহার করবে জীবনের গুনাহ সব মাফ হয়ে যাবে। না না, এটা কোনোদিন হবে না। আপনি আল্লাহর নামে কুরবানি দিবেন, আপনার নামে দিবেন, আপনার বংশ তালিকার নামে দিবেন, ঠিক আছে। এই সব মন্তব্য করা যাবে না। যটা পশুর গায়ে লুম আছে তটা আমরা নেকি পাবো, যটা ধুম্বার গায়ে লুম আছে তটা নেকি পাবো, উটের গায়ে যটা লুম আছে তটা নেকি পাবো। না না, এই সব মন্তব্য করা যাবে না, যাবে না, যাবে না, এইসব মন্তব্য করা যাবে না। তাহলে কুরবানি আমাদেরকে কি করতে হবে? কুরবানি দিতেই হবে। আর একটা আয়াতের কিছু অংশ পরিবেশন করেছি, সূরা কাউসার পরিবেশন করেছি, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। দুইটি আয়াত দুই দিকে রেখেছি, মাঝের আয়াতটা নিয়েছি। এবার আর একটা আয়াতের কিছু অংশ পরিবেশন করেছি। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি রাব্বিল আলামিন। হে পৃথিবীর মানুষ, কুল ইন্নাস সালাতি, তুমি সালাত আদায় করো, তুমি নামাজ পড়ো। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলার জীবন আমাদেরকে দিয়েছে, আমাদের জীবন, আমাদের হায়াত, আমাদের মরণ, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের কুরবানি সব আল্লাহ তাআলার উদ্দেশ্য, সব আল্লাহ তাআলার উদ্দেশ্য। যত কিছু ভালো কাজগুলি করি আমরা সব আল্লাহ তাআলার উদ্দেশ্য। আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলার উদ্দেশ্য, আল্লাহ তাআলাকে স্মরণ করে
আর বেশি কিছু বলবো না, টাইম প্রায় শেষ। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে চাই, হে আল্লাহ রাব্বুল আলামিন, আজকের বক্তব্যে যে কথাগুলি বললাম যে কুরবানির বিধিবিধান, কেমনভাবে পশু আমাদেরকে ক্রয় করতে হবে, কিনতে হবে, কেমনভাবে আমাদেরকে কুরবানির আমাদের যে পশুগুলি কিনতে হবে, আমাদেরকে রোগা পাতলা কিনলে হবে না, সিং ভাঙা কিনলে হবে না, আমাদেরকে কান কাটা কিনলে হবে না। হে আল্লাহ রাব্বুল আলামিন, সেই সমস্ত ভালো খারাপ জিনিসগুলি দেখে শুনে আমাদেরকে যেন কুরবানির পশু ক্রয় করার তৌফিক দাও। সকলেই বলে আমিন। আজকে বক্তব্য দিতে দিতে যে কথাগুলি থেকে গেল, সেই কথাগুলি কবে হবে? কুরবানির আগে আর একটা জুমা আছে, শুক্রবার আছে, সেই দিন কমপ্লিট কথা হবে। যে আরও অনেক কিছু কথা বাকি থেকে গেল, কেমনভাবে জবাই করতে হবে, কি বলে জবাই করতে হবে, কাকে জবাই করতে হবে, ঈদের নামাজ কেমনভাবে করতে হবে, কুরবানি কখন করতে হবে, নামাজের আগে না পরে, অনেক কিছু বলার আছে। আবার সামনে জুমায় হবে। এই বলে আজকের বক্তব্য শেষ। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।